প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা মাধ্যমিকে 2027 সালে যে আগুলো আসার মতো সেগুলো আমি সাজেশন দেব এই ভিডিওতে। সাজেশন না, যে এখান থেকে মাত্র 4টে প্রশ্ন আসে 10 নম্বরের। তাই 4টে প্রশ্ন যে 4টেই তোমার পেয়ে যাবে মাধ্যমিক 2027 সালে, যে কোনো একটি লিখতে হয়। তো যে 4টে বলবো সেই 4টে রেডি করে রাখবে, দেখবে 4টে এসেছে, তোমার যেটা ভালো লাগে সেটা লিখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি আজকে যে 10 নম্বর পেতে চলেছো তা আজকেই তুমি বুঝে যাবে যে কোনটা আসতে চলেছে। তার আগে বলি, তুমি ছোট থেকে হয়তো 5, 6, 4, 5 থেকে হয়তো এই প্রবন্ধ রচনা লিখছো, কিন্তু সত্যি করে বলো তো, প্রবন্ধ রচনা যে 10 নম্বর থাকে, এই 10 নম্বর কি তুমি সত্যি 10-এ 10 পাও? হয়তো অনেকেই পায় না, হয়তো অনেকে পায়, কিন্তু যারা পায় না কথাটা হচ্ছে তাদের জন্য। তুমি যে 10 নম্বর পাও না তার কিছু কারণ আছে। কারণ প্রবন্ধ রচনা শুধু হয়তো মন গড়া লিখলে হয় না, তার লেখার কিছু পদ্ধতি আছে, এবং হচ্ছে কি কি লিখছো, কিভাবে লিখছো সেটার দিকেও খেয়াল রাখতে হয়। কারণ 10-এ 10 এমনি এমনি দেয় না। হয়তো তুমি লিখলে হয়তো 2-3 দিয়ে দেয়, কিন্তু যেভাবে লেখা না 2-3 দিয়ে দেয়, কিন্তু 10-এ 10 তুলতে পারলে তুমি অ্যাডভান্স হয়ে যাবে বা ভালো নাম্বার তোলার জন্য মাধ্যমিকে এই 10 নম্বর ছোট না। যতগুলি চ্যাপ্টার থেকে প্রশ্ন দেবে সব থেকে বেশি নম্বর থাকে এই প্রবন্ধ রচনা থেকে। তাই এটাকে অবহেলার চোখে না দেখে এটাকে স্মার্ট ভাবে নিতে পারলে তোমার নাম্বার এক ধাপ এগিয়ে যাবে। তার আগে বলি, প্রিভিয়াস ইয়ার্সে যে 2026 সালে কি প্রশ্ন এসেছিল সেই দিকে একবার ফলো করি। দেখো, আমি এর আগে বলেছি বিজ্ঞান মানসিকতা ও কুসংস্কার, এটা 2026 সালে এসছে। তারপর দেখো বাংলার উৎসব, বাংলার যে উৎসব, যে বাঙালির উৎসব সেই সম্পর্কে এসছে। এই আর একটা এসছে তোমার জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা, 3 নম্বর। মানে তারপরে এসছে একটা 4 নম্বর, একটি বিদ্যালয়ের আত্মকথা। এই 4টে প্রশ্ন দিয়েছে, 400 শব্দের একটি লিখতে বলেছে। এখান থেকে 10 নম্বর পাওয়া যায়। আর আমি 4টেই তুমি পেয়ে যাবে, 8টা সাজেশন দেবো, সেখান থেকে 8টা দেখে রাখলে তুমি 4টে প্রশ্ন পাবে। তোমার মনে যেটা ইচ্ছে হবে সেটা তুমি লিখবে। লেখার পদ্ধতি তুমি যদি না জেনে থাকো এবং কিভাবে 10 নম্বর পেতে হয় সেই সম্পর্কে আমি ভিডিও আলাদা বানিয়ে দেবো, তুমি যদি কমেন্ট করে বলো তবে। চলো আমি দেখি কোনগুলা, আমি দেখাই যে কোনগুলা তোমাদের জন্য রেখেছি 2027 সালের মাধ্যমিকের প্রবন্ধ রচনা। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এটা হচ্ছে এই পরিবেশ থেকে আসলে এইভাবে দেবে। দেখো 2 নম্বর হচ্ছে একটি নদীর আত্মকথা। 3 নম্বর দেখো প্রাকৃতিক বিপর্যয় সমস্যা প্রতিকার। 4 নম্বর দেখো শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। এবং 5 নম্বর দেখো সোশ্যাল মিডিয়ায় গ্রামের বর্তমান সমাজ, যে সোশ্যাল মিডিয়ায় গ্রামের যে প্রভাব পড়েছে সেইটার সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেখো 6 নম্বর শিক্ষা বিস্তার, শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা নিয়মাবর্তী। 7 নম্বর দেখো একটি একটি ভ্রমণের অভিজ্ঞতা। এবং 8 নম্বর দেখো চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। এই 8টি প্রশ্ন যদি দেখে রাখো তাহলে তুমি 4টে প্রশ্ন তুমি মাধ্যমিক 2027 সালে যে প্রশ্ন দেবে সেই প্রশ্ন একদম শেষে এখান থেকে 4টে তুমি দেখতে পাবে। কথা মিলিয়ে নেবে, হচ্ছে কি বোর্ডের পরীক্ষা যখন হবে তখনই মিলিয়ে নেবে যে না স্যার কি বলেছে আর কোনগুলা এসেছে। দেখবে হুবহু মিলে গেছে। বিশ্বাস রাখো, যদি বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি টপার হচ্ছ। এটা আমাদের গ্যারান্টি, টপার হচ্ছে, আমাদের বিশ্বাস আছে তুমি হবে। কারণ আমরা যেগুলা দিচ্ছি সেগুলো তুমি যদি শুধু ফলো করে রাখো তাহলে ব্যাস, আর কিছু দেখা লাগবে না। তোমাদের প্রতিটা অধ্যায়ের জন্য প্রতিটা বিষয়, কোনি থেকে হোক, বাংলার গল্প, কবিতা, নাটক এবং হচ্ছে কি সংলাপ, বাংলা ইংরেজি থেকে বাংলা অনুবাদ, প্রবন্ধ রচনা, বাংলার A to Z MCQ সাজেশন, ACQ সাজেশন, এক কথায় উত্তর, 3 মার্কের, 5 মার্কের যতগুলি আছে আমরা এমন ভাবে দিই, সেইগুলা তুমি যদি জাস্ট আমাদেরকে একটা চ্যানেলকে, তুমি এই চ্যানেলটাকে তুমি যদি ফলো করে থাকো তাহলে মাধ্যমিক নিয়ে তোমার আর ভয় নাই। তুমি যত নাম্বার পেতে চাইছো ততই পাবে। কারণ 100% আমাদের পড়ানো থাকে, তুমি যে 100% আমাদের সঙ্গে জড়িত থাকে তো 100% পাবে। তাই আর বিকল্প না করে আমাদের বিগত প্রশ্নের যেসব সাজেশন গুলো দেওয়া আছে সেগুলো দেখো। সেই উত্তরগুলো তুমি যদি না পেয়ে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করব। তুমি যেভাবে আমাদের কাছে জানতে চাও সেটা কমেন্টে জানালে অবশ্যই আমরা সেভাবে তোমাকে প্রোভাইড করার চেষ্টা করব। তারপরে বলি, এই হচ্ছে কি প্রবন্ধ রচনা থেকে যদি মনে করো যে না স্যার আমি এত পড়তে পারবো না, হয়তো আমাদের আরেকটি সাজেশন দেওয়া আছে সেখানে হয়তো 10টা দেওয়া আছে, ওই 10টা থেকে তুমি 4টেই পাবে। এখানে 8টা দিয়েছে, এখান থেকেও 4টে পাবে। যদি নাও আসে তো 3টে আসবে, তোমাকে লিখতে হবে একটা। অত তোমার চিন্তা কেন? তাহলে তুমি যদি এত 8টাও পড়বো না তাহলে আমাদের কমেন্ট করতে পারো, আমরা 4টে সাজেশন দেবো, 4টে নিচে দেবো না, 4টে দেবো, সেখান থেকে একটা লিখতে পাবে। তুমি 2টো প্রশ্ন হয়তো দেখতে পাবে, 4টে সাজেশন সেখান থেকে 4টে আছে কিন্তু লিখতে হবে একটা। তুমি কমেন্ট করে জানাও, তাহলে আমি এই সংখ্যাটা অনেকটা কমিয়ে দিয়ে এমন অল্প সাজেশনের মধ্যে তুমি একটা লিখতে পারবে। আর এগুলা দেখে রাখলে তোমার আর চিন্তা নেই, তুমি 4টে প্রশ্ন দেখতে পাবে, যেগুলো একটাই লিখতে হবে তোমার যেটা ভালো লাগবে। তাই বারবার বলছি, তুমি যদি
এই 10 নম্বর পেতে চাও তো এই যে লেখার স্ট্র্যাটেজি আছে, সেই লেখার স্ট্র্যাটেজি তুমি যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর কমেন্ট না করলে, তোমরা যদি না বলো তাহলে আমরা এটা হয়তো করা হয়ে উঠবে না। তাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কিভাবে লিখতে হয়, কিভাবে 10 নম্বরটি পেতে হয়। এখানে তো দেখো, এটি নদীর আত্মকথা, এটা তো তুমি লিখলেই পারো। লিখলে কত দেবে? হয়তো দুই তিন দেবে। তুমি যদি এই সম্পর্কে লেখো তুমি লিখতে পারবে। হয়তো পরিবেশ দূষণতার প্রতিকার হয়তো লিখলে, হয়তো আমি একটু বলে দিলাম বা এটা পড়ে গেলে বা এগুলা পড়ে গেলে, তাহলে হয়তো পরিবেশ দূষণতার প্রতিকার, যে পরিবেশ কিভাবে দূষণ হচ্ছে এবং তার প্রতিকার কিভাবে করতে হবে, এভাবে লিখেছি। কিন্তু ওখান থেকে 2-3 দিল, তাহলে 2-3 দিলে কি তুমি অ্যাডভান্স হয়ে যাচ্ছ? যারা ওই যে ফার্স্ট ডিভিশন 80-90 পাচ্ছে, তাদের সাথে কি টক্কর দিতে পারবে? তারা কিছু স্মার্টনেস দেখায় এই লেখার প্রতি। তাই লেখাটা কিভাবে লিখতে হয় সেদিকে ফলো রাখতে হবে, তবে 10-10 পেয়ে যাবে। আর মাধ্যমিক পাস করা কিচ্ছু নাই, এখানেই 10 পেয়ে যাচ্ছে। প্রজেক্টে 10, এমসিকিউ আছে, প্রজেক্টের কথা বাদই দাও, আমরা এমসিকিউ এসিকিউ যেভাবে দিই তার বাইরে একটা আসবে না, এটা আমাদের গ্যারান্টি। তুমি মিলিয়ে নেওয়া এখানেই 10 যদি পেয়ে যাও, তাহলে আবার ভয় কিসের? পাস করা নিয়ে আমাদের কোনো কিছু, এই চ্যানেলে যে ভিজিট করে তাকে পাস করা নিয়ে আর কোনো ভয় থাকে না। শুধু তাকে আমরা কিভাবে অ্যাডভান্স মার্কস উঠাই সেইটাই আমরা শেখাই। তাই এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখেছো, তার মানে তুমি এই 10 নম্বর পাওয়ার যোগ্য এবং পেয়ে গেছো। তাই তুমি লাইক এখনই করে দাও এবং তোমার সকল প্রশ্নের উত্তর জানার জন্য কমেন্ট করো।